নারীর সুরক্ষা ও অধিকার নিয়ে সমাজ যখন সরব, ঠিক তখনই খোদ তিলোত্তমায় খাস এক সিরিয়াল অভিনেতার বিরুদ্ধে উঠল পরিচারিকাকে নৃশংসভাবে মারধরেই মারাত্মক অভিযোগ। জানা গেছে, সোদপুর জোড়াপুকুর এলাকার বাসিন্দা ও ছোট পর্দার পরিচিত মুখ সম্রাট মুখার্জির বাড়িতে গত ১ মাস ধরে কাজ করছিলেন বছর ৪০-এর ছায়া রায়। গত ২৭শে মে বিকেলে একটি সোনার আংটি হারিয়ে যাওয়ার অজুহাতে ওই গৃহবধূকে একটি ঘরে আটকে রেখে চলে চরম হেনস্থা। কাপড় খুলে তল্লাশি চালে বুঝো না পেয়ে শেষমেশ চুরির অপবাদ দিয়ে তার উপর নেমে আসে অমানুষিক নির্যাতন। অভিযোগ, অভিনেতার নির্দেশে দারোয়ান লাঠি এনে দিলে তা দিয়েই ছায়াদেবীর মাথায়, বুকে, পেটে ও পিঠে অনবরত আঘাত করতে থাকেন সম্রাট মুখার্জি। শুধু তাই নয়, অ্যাসিড খাইয়ে দেওয়ার হুমকি এবং দেয়ালে কপাল ঠুকে দেওয়ার মতো নৃশংস অত্যাচার চালানো হয় তার উপর। মারের চোটে গুরুতর জখম হয়ে মাথায় ৫টি সেলাই নিয়ে এবং সারা শরীরে রক্ত জমাট বাঁধা অবস্থায় বর্তমানে দিন কাটছে অসহায় ওই নারীর। এই পৈশাচিক ঘটনা প্রতিবাদে এবং মারের ওপর হওয়া এই অন্যায়ের সুবিচারের দাবিতে ইতিমধ্যেই হরিদেবপুর থানায় অভিযোগ দায়ের করেছেন জখম নারীর পরিবার। দোষী যেন তার ক্ষমতার জোরে পার না পেয়ে যায় এবং অবিলম্বে গ্রেফতার হয়, এখন এটাই একমাত্র দাবি এই পরিবারের। আরো তো ঘর তো আছে, হ্যাঁ, মানে একটা ঘর পরে দুটো ঘরটার পরে ঝাঁটটা দেওয়ার পরে তারপরে কাজের মাসি বলে দাদার ঘর পরিষ্কার হয় না কেন, উনি বললে আমি ঢুকি, তাই উনি বলে আমি ঢুকেছি, ঢুকে পরিষ্কার টরিষ্কার করছি। তারপর দারোয়ান ঢুকলো, দারোয়ান ঢুকে খুঁজছে, হ্যাঁ, তা আমি দারোয়ান বলছি তুমি কি খুঁজছো, বলছে দাদা বিছানার মধ্যে আংটি রেখেছে। তাহলে আমি তো দেখিনি, দেখো আমি তো এই তো চাদর মাদর ঝাড়ছি, কোথাও কিছু দেখতে পাইনি। উনি তখন কি করলো, খাটের পাশে একটা আংটি পেলো। তাই বললাম তুমি পেয়েছো, আমি তো এতক্ষণ খুঁজেও তো পাইনি, তো তুমি পেয়েছো তাহলে আর একটা আংটি যাবে কোথায়, আমি দেখিনি। তখন দারোয়ান ঘুরেছে, তুমি নিয়েছো, আমি নিইনি। তা হচ্ছে দাদা আসছে, আমি দাদা ফোন করছে আংটিটার জন্য, আর আসুক। তো আংটি দাদা এসে ঘরে ঢুকে মারধর শুরু করেছে, মারছে আর খুঁজছে, পাচ্ছে না। তারপর আমাকে হচ্ছে মাথায় গলায় পা তুলে দিয়েছে, চিপে বলছে তুই এখনই তোকে মেরে ফেলে দেবো, অ্যাসিড নিয়ে আয়, লাঠি নিয়ে আয়, সব নিয়ে আসতে বলছে। মেরেছে লাঠি দিয়ে, মেরে মাথা টাথা ফাটিয়ে রক্ত বার করে দিয়েছে। দেওয়ার পরে তারপরে কি হয়েছে, বলে কি তোমার কাজের লোক দিয়ে ওদের খোঁজেছে, পায়ে হাতে ধরছি, ওরা বলছে তুমি নিয়েছো, আমি নিইনি। তারা পর্যন্ত চলে গেল, দারোয়ান থেকে খোঁজাচ্ছে, দারোয়ান বলে তুমি নিয়েছো, আমি নিইনি। তাহলে একটা আংটি তুমি পেয়েছো, একটা আংটি আমি পাইনি, আমি তো দেখতেই পাইনি, তাহলে তুমি নিয়েছো। আমাকে জোর জবরদস্তি করছে, বলে তোকে করবো এরকম যা তা বলছে, দরজা বন্ধ করে করে। তারপর আমি একটা কেমিক্যাল তুই জানিস, তুই গলার মধ্যে মাথা চুলের মুঠি ধরে ছিঁচিয়ে এরকম করে বলছে। তাও আমাকে ওই ঘরে বসিয়ে রেখে দিয়েছে, ঘরে বসিয়ে দিয়ে খুব মার মারছে, বলে আমি পুলিশকে ফোন করেছি, তোকে তুলে নিয়ে যাবে, এরকম বলছে, বিচ্ছি বিচ্ছি গালাগালি ভাষা দিচ্ছে। হ্যাঁ, আংটি কোথায় পুড়েছি, গিলে ঢুকিয়েছে, মনে উল্টো পাল্টা বলছে। তারপর পুলিশ এসে খুঁজলো, একটা মেয়ে পুলিশ এসলো, তারপরে একটা একটা অল্প বয়সে একটা পুলিশ এলো, এসে বয়স্ক পুলিশটা ঘরে ঢুকলো, ঢুকে বলছে বল সত্যি করে বলো তুমি নিয়েছো কিনা। আমি নিইনি। তারপরে উনি বলছে ওটা মেরেছে, আমি বলছি হ্যাঁ ওরা খুব মার মেরেছে, মেরে মাথা ফাটিয়ে টাটিয়ে দিয়েছে, পুলিশকে আমি বললাম। বলার পরে গেলো আর একটা মানে পুলিশ অফিসার মেয়ে ছিল, বলে পারলে দিয়ে দাও, খোঁজো। চতুর্দিকে খুঁজেও পাইনি, তাও সে ইয়ে করে মারছে করছে পুলিশ। তারপরে কতক্ষণের পরে মারধর করে বাইরে বেরিয়ে ওরা বসে গল্প করছে, আমাকে বললো যাও ওপরে যাও, জামা কাপড় ছেড়ে এসো, আমাকে সম্রাট বলছে, মাসিদের বললো, বলে যাও জামা কাপড় ছাড়িয়ে আসতে বলো। ছেড়ে এসে তারপরে আমাকে বললো পুলিশ চলে গেল, তারপর আমাকে বললো চলে যাও, এই তসবিনে না যেন ঘরে না ঢুকি, আমি দেখতে পার না পায়ের মুখ। হ্যাঁ, কাজের মাসিকে দিয়ে শ্বাস করিয়েছে, কাজের মাসিকে শ্বাস করিয়েছে ওদের। তারপরে সব দেখেছো, বলছে সব দেখেছি, গায়ে হাত মা সব দেখেছে, চুড়িদার টুড়িদার জামাটা ভিতরে হাতটা ঝুঁকি রেখেছে, পাইনি। আমার ফোনের ব্যাগ ট্যাগ সব নিচে লাভিয়ে নিয়েছে, সব ঢেলে ঢুলে সব দেখেছে, পাইনি। কতদিন ধরে কাজ করছে? 1 মাস হয়েছে, 1 মাস তাও না, এরকম কাছাকাছি না। মাসি দাঁড়িয়ে ছিল, বলে যাও ওকে জামা কাপড় ছাড়তে বলো। কাজের মাসি সিঁড়ির উপরে দাঁড়িয়ে ছিল, আমি জামা কাপড় ছাড়ছিলাম। হ্যাঁ করেছে, বেরিয়ে আমি সোজা চলে এলাম, কাউকে কিছু বলেনি। পাড়ার একটা বয়স্ক বলছে তোমার কি হয়েছে, আমি তাদের সঙ্গে আর কথাই বলতে পারছি না, মাথা খুব ঘুরছিল তখন।
মেয়েকে এসে বলার পরে ঘরে তখন বৃষ্টি পড়েছিল, ঘরে এসে একটুখানি ভাত খেলাম, খেয়ার পর সঙ্গে সঙ্গে হসপিটালে গেলাম। হসপিটালে গিয়ে সব মাথা চেকআপ মেকআপ করে এসে তারপরে এই থানায় গেলাম। বললো তোমাকে ওরা মেরেছে? বলছে হ্যাঁ দেখুন না, মাথা ওরাতে ফাটিয়ে দিয়েছে, আপনাকে তো বলা হয়েছে, তো আপনি তো গেছিলেন, তো দেখেছেন তো। আমি পুলিশকে বলছি, পুলিশ চাইছে ওনাকে ধরা দিন, ওকে থানায় ইয়ে করুন। আপনার নাম? ছায়া রায়। আপনার বয়স? বয়স 40। ঠিক আছে, থ্যাংক ইউ। হরিদেবপুর থানায় এসে ওনারা বলে যে একটা এফআইআর কেস করতে। তো এফআইআর আমি করেছি, নাম ওই সম্রাট মুখার্জির নামে আমি কেস করেছি। তো ওখানে উনি কি হারে আমার মাকে টর্চার করেছে। উনি উনি আংটি পাচ্ছেন না, উনি আংটি পাচ্ছেন না। উনি ফোন করেছিলেন ওনার দারোয়ানকে যে আমার আংটিটা আমি পাচ্ছি না, তুমি গিয়ে একটু দেখো। উনি আংটিটা দারোয়ানকেই প্রথমে ফোন করে বলে, দারোয়ান ওই ঘরে যায়, গিয়ে সবাই খুঁজছে, আমার মা খুঁজছে, ওই বাড়িতে আর একটা পরিচালক আছে উনি খুঁজছে, দারোয়ান খুঁজছে। ঠিক ভৌতিক ভাবে দারোয়ান বলছে দারোয়ানই আংটিটা পেলো, দারোয়ানই আংটিটা পায়। দারোয়ানই ফোন করে বলে যে আমি আংটি পাচ্ছি না, দারোয়ানই আংটিটা পেয়েছে। আমার মায়ের কাছে কিচ্ছু পাইনি। আমার মাকে জোর করে একটা ঘরে বন্ধ করে আমার মায়ের মানে মায়ের সাথে খারাপ কাজ করার চেষ্টা করে। আমার মায়ের সাথে আমার মাকে চুলের মুঠি ধরে মাটিতে মাথা ঠুকে দিয়ে ঘাড়ে মাথায় দাঁড়িয়েছিল, দাঁড়িয়ে মাকে লাথি মারছে আর সমানে বলছে যে আমি একটা বড় ক্রিমিনাল, তুই আমায় কিচ্ছু করতে পারবি না। আর মাকে আর যে দারোয়ান আছে ওই দারোয়ানকে বলছে অ্যাসিড নিয়ে আয়, আমি ওনাকে এক্ষুনি খাইয়ে মেরে দেবো, ছুরি নিয়ে আয়, লাঠি নিয়ে আয়। দারোয়ান সঙ্গে সঙ্গে একটা লাঠি এনে সম্রাট মুখার্জির হাতে দেয়। ওই লাঠি দিয়ে আমার মাকে এমন জোর মাথায় মেরেছে, মা একটা গুরুতর আহত হয়, মাথায় রক্ত পড়া শুরু করে। তখন মাকে গায়ে, হাতে, পিঠে, বুকে যেখানে ইচ্ছা যেমন ইচ্ছা করে ওনাকে লাঠির বাড়ি মারতে থাকে। রীতিমতন সারা গায়ের রক্ত জমে যায়। মা মা তারপরে ওখানে দারোয়ান আর একটা যে পরিচালক ওই সম্রাট মুখার্জি সবার পা ধরে বলে রীতিমতন আমি জানি না, আমি আংটিটা দেখিনি, আমার কাছে নেই। ওনারা আমার মায়ের ব্যাগ, ফোন সব আটকে রেখেছিল, বাড়িতে কাউকে ফোন করে জানাতে পারিনি। ওনারা নিজেরাই চেক করেছিলেন মায়ের ব্যাগ, কিচ্ছু পাইনি। তারপরে যে পরিচালক আছে, আর একটা যে পরিচালক আছে, ওই পরিচালককে দিয়ে আমার মাকে চেক করানো হয়, জামা কাপড় সব চেক করে, যে কিছু পায় না। তারপরে ওনারা নাকি পুলিশকে এত কিছু মেরে একদম তাকে শেষ পর্যায়ে করে তারপরে আটকে রেখে উনি পুলিশকে ফোন করে। পুলিশ ওনার বাড়িতে যায়, গিয়ে ওনারাও মাকে জিজ্ঞাসা করে যে মা নিয়েছে কিনা, কিন্তু পায়নি। ওনারা অনেকবার জেরা করে, অনেক টাকার পুরস্কার দেওয়ার কথা বলে, কিন্তু মা নেয়নি, মা দেখেনি, মা কোথা থেকে দেবে? মায়ের কাছে পায়নি, তাহলে মাকে কেন এত মারা হলো? কেন মায়ের ওপর এত নির্যাতন করা হলো মায়ের ওপর? আমি চাই আমার মায়ের বিচার চাই। একটা এরকম একটা নারী সুরক্ষার রাজ্যে আমি চাই যে আমার মায়ের সবার কাছে হাত জোর করে আমি বিনীত অনুরোধ করছি যে আপনারা প্লিজ আমার মায়ের বিচারটা আমায় পাই দিন, প্লিজ। ওনারা এত শক্তিশালী আপনারা দেখবেন না, শক্তিশালী দেখে আপনারা দেখবেন না, প্লিজ আমার মায়ের বিচারটা আপনারা দিন। উনি শ্লীলতাহানি হয়েছে, উনি নির্যাতিতা হয়েছে, উনি তো উনি মেরেছে, খুব মেরেছে ওনাকে, ওনার চোখে, কপালে সব জায়গায় ব্লাড জমিয়ে দিয়েছে ওনাকে, গায়ে সারা গায়ে দাগ ওনার। আর উনি বলছে উনি মারেননি, উনি মিথ্যে কথা বলছে, ও আমার মায়ের মিথ্যে চুরির অপবাদ দিচ্ছে। পুলিশের কাছে প্রথম দিন গেছিলাম যখন ওটা করেছি, তারপরে তো পুলিশের কাছে আর যাওয়া যায়নি। তো আমি খবর পেয়েছি যে পুলিশ ওনাকে এখনো অ্যারেস্ট করা হয়নি, আমি খবর পেয়েছি ওনাকে এখনো অ্যারেস্ট করা হয়নি। আপনারা প্লিজ, আপনাদের কাছে হাত জোর করে বলছি, আপনারা প্লিজ আমার
ওনাকে অ্যারেস্ট করান, যত দ্রুত তাড়াতাড়ি অ্যারেস্ট করাবেন আমার মা তত তাড়াতাড়ি বিচারটা পাবে। আপনারা প্লিজ ওনাকে অ্যারেস্ট করার একটা ব্যবস্থা করুন। আমার নাম তাপসী দাস, আমি ওনার ছায়া রায়ের আমি মেয়ে। এতক্ষণ আপনারা দেখছিলেন নিউজ বাংলা টিভি। সঙ্গে থাকুন, দেখতে থাকুন নিউজ বাংলা টিভি।